দর্শক স্বাগত ৩ মিনিটের খবরে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। ২১-এর প্রথম প্রহরে তারা শ্রদ্ধা জানান। এরপর রাষ্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান। কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে ৪টি ট্রলার সহ আরও ১৯ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সাগর থেকে মাছ ধরে ফেরার পথে এই ৪টি ট্রলার ও জেলেদের ধরে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন। এর মধ্যে ২টি ট্রলার টেকনাফের কায়ুকখালী ঘাটের এবং অপর ২টি শাহপুরীর দ্বীপের ঘাটের বলে তিনি জানান। এর আগে গত ১০ ফেব্রুয়ারি নাফ নদীর মোহনায় মাছ ধরতে যাওয়া ৪ বাংলাদেশি মাঝিমল্লাকে অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। এখনও তাদের ফেরত আনা সম্ভব হয়নি। সীমান্ত হত্যা ও বেড়া দেওয়া নিয়ে কোনো প্রশ্ন দেখা দিলে তাৎক্ষণিকভাবে যৌথ আলোচনার ভিত্তিতে মীমাংসা হবে। দিল্লিতে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের শীর্ষ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। বৈঠকের শেষ দিনে বৃহস্পতিবার যৌথ সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, সীমান্তে বেড়া দেওয়ার বিষয়টি বিস্তারিত আলোচিত হয়েছে। সীমান্তের ১৫০ মিটার নো ম্যানস ল্যান্ড হিসেবে স্বীকৃত, সেটা মেনে নিতে হবে। ওই এলাকায় স্থায়ী অবকাঠামো তৈরি করা যায় না। ১৫০ মিটারের বাইরে কোনো স্থাপনায় আপত্তি নেই। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ত্যাগ করেছেন উপাচার্য ড মোহাম্মদ মাসুদ। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপাচার্য তার বাসভবন ছেড়ে ঢাকায় রওনা দেন। তবে উপাচার্য দাবি করেছেন চিকিৎসার জন্য তিনি একদিন ঢাকায় অবস্থান করবেন। মঙ্গলবার একদল শিক্ষার্থী এসে তাদের উপর হামলা হয়েছে দাবি করে ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করতে বলেন। তবে তার ব্যর্থতার দায় অস্বীকার করলে উপাচার্যের উপর কিছু শিক্ষার্থী হামলা করেন বলে অভিযোগ ওঠে। ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরের পর থেকে ক্যাম্পাসে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এক পর্যায়ে সংঘর্ষ ক্যাম্পাসের বাইরে ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে বৃহস্পতিবার শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, ক্যাম্পাসের ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্র শিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী সহ সব রাজনৈতিক সংগঠনকে লাল কার্ড প্রদর্শন করেন। বৃহস্পতিবার দুবাইয়ে অনুষ্ঠিত প্রথম ম্যাচেই ভারতের বিপক্ষে ২২৮ রান তুলে শেষ পর্যন্ত ৬ উইকেটে হেরে গেছে বাংলাদেশ দল। সামনে নিউজিল্যান্ড ও পাকিস্তানের সাথে বাংলাদেশ খেলবে পরপর দুটি ম্যাচই হবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।